হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজ আমি চলে এসেছি টমেটোর দারুণ মজাদার একটা কালারফুল রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখতে থাকবেন। চলুন তাহলে আমরা দেরি না করে রেসিপিটা তৈরি করে নিই। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ, তার পেটি দুটো নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর নিয়েছি টমেটো 3টে। এই টমেটোর এবার এই বটার দিকটা কেটে আমি ভেতরের বীজগুলো বের করে নেব। দেখুন আমি উপরের অংশটা কেটে নিয়েছি। এবার এখান দিয়ে একটা চাকুর সাহায্যে ভেতরের বীজটা বের করে নেব। এটা খুব সাবধানে করতে হবে যাতে করে টমেটোটা কেটে না যায়। দেখুন পুরো বীজগুলো আমি বের করে নিয়েছি। এইভাবেই আমি আরও একটা বের করে দেখাচ্ছি। আর এইভাবেই আমি 3টেই বের করে নেব। দেখুন আমি ভেতরের বীজগুলো 3টে থেকেই বের করে নিয়েছি। এই বীজগুলো কিন্তু ফেলে দেবেন না, অন্য কোনো রেসিপিতে নিয়ে নেবেন। এবার আমি মাছটা থেকে কাঁটাগুলো বেছে মাছটা বেছে নেব। দেখুন মাছটা থেকে আমি কাঁটাগুলো বের করে নিয়েছি। মাছটা আমার রেডি। এবার আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা আর রসুনের কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আদা রসুন পেঁয়াজটা এবার একটু লাল করে ভেজে নেব। এই অবস্থায় অল্প একটু আমি নুনও দিয়ে নেব, তাহলে পেঁয়াজ আর রসুনটা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবার এটা আরও একটু ভেজে নেব। দেখুন এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কুচানো কাঁচা লঙ্কা। লঙ্কাটা দেওয়ার পর আবারও একটু ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা মাছ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার এটা প্লেটে নামিয়ে নেব। এবার টমেটোগুলোর মধ্যে আমি এই পুরটা ভরে নেব। এবার একটা টমেটো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চামচের সাহায্যে পুরটাও নিয়ে এইভাবেই ভরে নিতে হবে। দেখুন এইভাবে একটু চামচ দিয়ে একটু চেপে চেপে নিতে হবে, তাহলে পুরটা বেশ সুন্দরভাবে অনেকটাই ভেতরে ঢুকে যাবে। দেখুন একটা রেডি হয়ে গেছে। আমি একইভাবে বাকিগুলোও রেডি করে নেব। বন্ধুরা দারুণ একটা মজাদার রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা এখানে মাছের পরিবর্তে চিকেনও দিতে পারেন, তাতেও দারুণ লাগবে। আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখুন একইভাবে আমার 2টো রেডি হয়ে গেছে, বাকিটাও রেডি করে নেব। দেখুন 3টেই রেডি হয়ে গেছে। এবার আবারও একটু কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি অল্প একটু নুন দিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার পর এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে চারি সাইডটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর টমেটোগুলোও বেশ সেদ্ধ হয়ে গলে যাবে। তো খুব বেশি গলে গেলে হবে না, তাহলে খুব বেশি নরম হয়ে গেলে টমেটোগুলো ফেটে যেতে পারে। এই মতো অবস্থায় আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করে নেব। এখানে গ্যাসের আঁচটা একদম লোয়ের মধ্যে রাখতে হবে। দেখুন টমেটোগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি রান্না করতে গেলে ফেটে ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে। তাই এই মতো অবস্থায় আমি এবার প্লেটে তুলে নেব। এগুলো খাওয়ার জন্য একদম রেডি।
দেখুন কতটা সুন্দর লাগছে, কালারফুল, দারুণ টেস্টি রেসিপি। অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দেবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।